আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, সেটা আপনারা সবাই জানেন। ভারত পাকিস্তান এই যুদ্ধের মানে ইন্দো পাকিস্তান এই যুদ্ধের প্রভাব ক্রিকেটে কতটুকু পড়ছে সেইটাই এখন দেখার বিষয়। দেখেন, ক্রিকেটে কিন্তু অলরেডি এর প্রভাব পড়া শুরু হয়েছে। আজকে বিকালে ভারতের করা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে ড্রোন স্ট্রাইক বা ড্রোন অ্যাটাক, সেইটার জন্য কিন্তু অলরেডি পাকিস্তান সুপার লিগের আজকের যে ম্যাচটা ছিল রাওয়ালপিন্ডিতে, যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পেশোয়ার জামি এবং করাচি কিংসের বিপক্ষে, সেই ম্যাচটা কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এবং সেই ম্যাচ সহ পাকিস্তান সুপার লিগের আরো কয়েকটা ম্যাচ কিন্তু ক্যান্সেল করা হয়েছে শুধুমাত্র নিরাপত্তা জনিত কারণে। কারণ সেইখানে পাকিস্তানের ক্রিকেট প্লেয়াররা আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়াররা আছে, তারপর ইন্টারন্যাশনাল আরো অনেক দেশের ক্রিকেট প্লেয়াররা আছে, তাদের নিরাপত্তা জনিত কারণে কিন্তু আসলে এই যে ম্যাচগুলা এগুলা ক্যান্সেল করা হয়েছে। যাই হোক, এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যেই স্টেডিয়ামে পিএসএল এর আজকের খেলা ছিল সেইটার কাছেই অ্যাটাক করা হলো। এটা কেন অ্যাটাক করা হলো সেইটা বোঝার জন্য কিন্তু খুব বেশি ব্রেন খাটানো লাগে না। সেইটা সবাই বুঝতেছেন যে পিএসএল বন্ধ করার উদ্দেশ্যে বা পিএসএল বন্ধ করে পাকিস্তানকে মোটামুটি একটা ডাউন করে দেওয়ার জন্যই এই অ্যাটাকটা ওই জায়গায় করা হয়েছে। যাই হোক, এটা বিকালবেলার কাহিনী। এখন দেখেন, আজকে আইপিএল এর ম্যাচে রাতের বেলা রাত 8টার থেকে আইপিএল এ পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর যে ম্যাচটা ছিল, এই ম্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল এবং ম্যাচটা কিন্তু জমে উঠছিল, ভালো জমতেছিল ম্যাচটা। পাঞ্জাব কিংস আগে ব্যাটিং করতেছিল, ব্যাটিং করে অলরেডি 10-11 ওভার শেষও হয়ে গেছিল। সেই মুহূর্তে কিন্তু ভারত নিরাপত্তা জনিত কারণে সকল দর্শককে স্টেডিয়াম ছাড়ার একটা অনুরোধ জানায় এবং স্টেডিয়ামের ফ্লাড লাইট যেটা বন্ধ করে দেওয়া হয়, ফ্লাড লাইটটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে নাকি সত্যি সত্যি বন্ধ হয়ে গেছিল সেটা জানা নাই, কিন্তু নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে কিন্তু সকল যে দর্শকরা ছিল তাদেরকে কিন্তু স্টেডিয়াম ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং দর্শকরা কিন্তু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি স্টেডিয়ামটা ছেড়ে দিছে। আর যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাও কিন্তু একদম মিডিলে গিয়ে বন্ধ হয়ে গেছে, মানে পাঞ্জাবের প্রথম ইনিংসের ব্যাটিং কিন্তু এখনো শেষ হয় নাই। সেই মুহূর্তে কিন্তু ম্যাচটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ভারত, মানে আইপিএল কর্তৃপক্ষ। দেখেন, আজকে বিকালে পিএসএল এর ম্যাচ বন্ধ করার যে ব্যাপারটা, মানে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে অ্যাটাক করে পিএসএল এর ম্যাচ ক্যান্সেল করা, প্লাস আইপিএল এর আজকের রাতের ম্যাচ নিরাপত্তাজনিত কারণে যে বন্ধ হয়ে গেল, এই দুইটার কারণ কিন্তু অনেকটাই সিমিলার, সেটা আপনারা বুঝতেছেন। হয়তোবা পিএসএল এর যেই বন্ধ করার ব্যাপারটা, ভারত যে রাওয়ালপিন্ডির কাছে অ্যাটাকটা করছে সেইটার প্রতিশোধমূলক ভাবেই হয়তোবা পাকিস্তান কোনো অ্যাটাকের পূর্ব প্রস্তুতি নিচ্ছে বা কোনো অ্যাটাক হয়তোবা আশপাশে হয়েছে, যার জন্য আইপিএল এর এত বড় আসরের এত ইন্টারন্যাশনাল প্লেয়ার, তারপরে আবার স্টেডিয়ামে এত এত দর্শক, সবার নিরাপত্তা জনিত কারণে কিন্তু আইপিএলটা বন্ধ করে দেওয়া হয়েছে আজকের জন্য। এখন একটা জিনিস দেখেন, এইটা বন্ধ করার, আইপিএল এর ম্যাচ বন্ধ করার কিন্তু আরো একটা কারণ আছে, কারণ খেলাটা আজকে ধর্মশালায় হইতেছিল। ধর্মশালা যেই জায়গায় অবস্থিত সেইটা পাকিস্তানের বর্ডার থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত। তাইলে আপনারা বুঝতেছেন তো, যদি ওই দিক দিয়ে কোনো অ্যাটাক হয় সেটা কিন্তু আইপিএল এর গ্রাউন্ডের, মানে ধর্মশালার যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডের কাছাকাছি বা গ্রাউন্ডেও হতে পারে, কোনো কিছুই বলা যায় না। একটা যুদ্ধ যখন লাগে তখন কিন্তু দুইটা দেশ পুরা ম্যাড হয়ে যায় আসলে, ইকোনমিক্যালি বলেন বা যে কোনো ভাবেই অন্য একটা দেশকে ডাউন করার চেষ্টা করে। এখন আইপিএল এর মতো এমন একটা বড় আসরে অ্যাটাক করা, এটা খুব বেশি যে কঠিন কাজ তেমন কিন্তু না, এটা করতেই পারে পাকিস্তান। যাই হোক, রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাইতেছি না, আমি জাস্ট এটাই ভাবতেছি যে ইন্দো পাকিস্তান যুদ্ধের যেই ব্যাপারটা সেটা কিন্তু ক্রিকেটে অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন, পিএসএল যেই সময় চলতেছে আইপিএলও কিন্তু সেম সময় চলতেছে। দুই দেশের কিন্তু ঝগড়াঝাটি বা যুদ্ধ বিগ্রহ এখন পিএসএল আইপিএল বন্ধের একটা হয়ে গেছে। এটা হয়তোবা এই জিনিসটার প্রভাব বিশ্ব ক্রিকেটেও পড়বে। এখন দেখা যাক কি অবস্থা হয়, দেশ কোন দিকে দুইটা যাইতেছে জানি না, তবে ক্রিকেটের কোনো সমস্যা না হোক, ক্রিকেটে যেন কোনো প্রভাব না পড়ে সেইটা আমি সবসময় চাই। একজন ক্রিকেট ফ্যান হিসেবে ক্রিকেটে এই ইন্দো পাকিস্তান যুদ্ধের কোনো প্রভাব পড়ুক বা ক্রিকেটের কোনো ক্ষতি হোক, ভারতীয় ক্রিকেট টিমের কোনো ক্ষতি হোক বা পাকিস্তান ক্রিকেট টিমের কোনো ক্ষতি হোক, আবার পিএসএল এবং আইপিএল এ এই মুহূর্তে কিন্তু সারা বিশ্ব থেকে বিভিন্ন দেশের ক্রিকেটাররা, ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা আছে ওইখানে, তারা খেলতেছে, তাদের কোনো ক্ষতি হোক, এগুলা কিন্তু আমি চাই না একজন ক্রিকেট ফ্যান হিসেবে। যাই হোক, ভারত বা পাকিস্তান তাদের মধ্যে যাই কনফ্লিক্ট চলুক না কেন, ক্রিকেটে যেন এটার কোনো ইফেক্ট না পড়ে, এটাই আমি চাই। আর আইপিএল পিএসএল ম্যাচ এই জায়গাগুলো আসলে অ্যাটাক, এটা আসলে মাইনা নেওয়ার মতো না। যাই হোক, সকল প্লেয়াররা সুস্থ আছে পিএসএল এর এবং
আইপিএল এর সকল প্লেয়াররা সুস্থ আছে, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা, মানে প্লেয়ার ছাড়া অন্যান্যদের কোনো হতাহতের ঘটনা এই পর্যন্ত শুনি নাই। এখন ভবিষ্যতে কি হবে, ভারত পাকিস্তান কোন প্ল্যান করতেছে পরবর্তীতে সেটা জানি না। তবে আইপিএল এর ম্যাচ, মানে আজকের ম্যাচ ক্যান্সেল হয়েছে, অ্যাবান্ডন হয়ে গেছে, কিন্তু পরবর্তী ম্যাচগুলা বন্ধ থাকবে কিনা বা কি হবে সেটা এখনো জানা যায় নাই। তবে পাকিস্তান প্রিমিয়ার লিগে আজকের ম্যাচ সহ পরের একটা ম্যাচ কিন্তু অলরেডি বন্ধ ঘোষণা করা হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে। এখন পরবর্তীতে ভারত কি করবে সেটা ভারতের ব্যাপার, সেটা আমি জানা মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আপনারা আমার ভিডিও রেগুলার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভারত পাকিস্তানের জন্য, ভারত পাকিস্তানের বাইরে যারা আছেন তারা অবশ্যই দোয়া করতে থাকেন।